আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। গত ভিডিওতে আমরা মূলত শেয়ার করেছিলাম কিভাবে আপনি ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করে পার মান্থ ৳৫০,০০০ বেশি প্রফিট করতে পারেন এবং সেটা একদম নেট প্রফিট। এবং এর জন্য আপনার আহামরি অনেক অফিস সেটআপ, অনেক এমপ্লয়ি কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি নিজে ঘরে বসে এই কাজটি করতে পারবেন। যদি আপনি চান ই-কমার্সের সাথে সংযুক্ত হন। এখন আমরা মূলত এই ব্যাপারটাকে আরেকটু ডিপ ডাউন করতে চাই। আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে চলে এসেছি। আমরা যদি একটু আপডেট করি, এরকম আমাদের আরো কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের ডিটেইলস, যেখানে আপনি দেখতে পারবেন আমরা বিগত সময় শেয়ার করেছিলাম। আমরা বেসিক্যালি সিলভার ট্যাপ নিয়ে কাজ করছিলাম। যেটা হচ্ছে ট্যাপ আপনারা অলরেডি দেখেছেন, ফ্ল্যাশ ট্যাপ। যেমন আমাদের অ্যাডসেট গুলো, প্রত্যেকটা অ্যাডসেট এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। এবং আমি যদি আপনাদেরকে এই অ্যাডসেট গুলোর কস্ট পার রেজাল্ট দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু আমরা বলেছিলাম আপনাদেরকে যে আপনি $1 থেকে $2 এর মধ্যে সেল পেয়ে যাবেন। কিছু, কিছু ক্ষেত্রে আরো কমও পাবেন। তবে কখনোই এটা $2 এর বেশি যাবে না এবং আমরা প্রফিট ক্যালকুলেশন থেকে শুরু করে প্রফিট ক্যালকুলেশন সব দেখিয়েছি। সো আপনি যদি এখানে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা সেলস $1 এর আশেপাশেই রয়েছে। একটা $1.13, $1.17, $1.09, $1.16, $1। আসলে আপনি যদি প্রপার স্ট্র্যাটেজিটা মেইনটেইন করেন, তাহলে এই জিনিসটা আপনি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এর জন্য আমরা কি ধরনের অডিয়েন্স সিলেক্ট করেছিলাম সেটাও আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আমি যদি একটা অ্যাড সেট এখান থেকে সিলেক্ট করি এবং এই অ্যাড সেটটাতে যদি আমরা এডিট করা ট্রাই করি, তাহলে আপনি দেখতে পারবেন আমরা কি ধরনের অডিয়েন্স এখানে সিলেক্ট করেছিলাম। এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে অডিয়েন্স সিলেকশন ছিল সেটা ছিল অ্যাডভান্টেজ। দ্যাটস মিন ফেসবুক আমাদেরকে যে অডিয়েন্স সাজেস্ট করেছে আমরা সেই অডিয়েন্সটাকে দিয়ে দিয়েছি। এখানে কোনো কিছু এডিট করিনি, আমাদের প্লেসমেন্ট এডিট করার প্রয়োজন পড়েনি। তবে আমরা যদি অ্যাডেও যাই, এখানে আপনারা দেখতে পারবেন আমাদের অ্যাডগুলো চলছিল, যে অ্যাডগুলো একদম খুবই সিম্পল। এখানে আহামরি অনেক এডিটিংও আমরা করার ট্রাই করিনি, চাইলে আমরা এখানে অনেক আপডেট করতে পারতাম। বাট নর্মালি জাস্ট একটা অ্যাড আমাদের দ্রুত রেজাল্টের জন্য বের করতে হয়, দ্যাটস ওয়াই আমরা এই কাজগুলো করছিলাম। সো এখানে বেসিক্যালি কিছু মেট্রিক্স কাজ করে যখন আপনি এই বিষয়গুলো কাজ করবেন। যেমন আমি আপনাদেরকে আমার একটা ভিডিও যদি সাজেস্ট করি, তবে এই রেজাল্টগুলো আসলে বেসিক্যালি কিছু মেট্রিক্সের উপরে কাজ করে। আপনাকে এই মেট্রিক্সগুলো সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আদারওয়াইজ আপনি জাস্ট একটা প্রোডাক্ট পেলেন, উইনিং প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। আপনার রেজাল্ট তখন অনেক হাই হয়ে যাবে। এখন আমাদের জাস্ট $1 সেল হচ্ছে কারণ আমরা প্রতিদিন প্রায় 100-150 পার্সেল দিচ্ছি। কিন্তু যখন আপনি প্রতিদিন 10টা, 20টা, 30টা করে পার্সেল দিবেন, তখন এই বাজেটটা আপনার আরো কমে যাবে। বাট আপনি যত স্কেল করেন না কেন, আপনার কখনোই $2 বেশি যাবে না যদি আপনি কিছু মেট্রিক্স ফলো করেন। আপনারা ইউটিউবে গেলে আমার একটা ভিডিও দেখতে পারবেন, যে ভিডিওটা হচ্ছে একটি ভিডিওতে সম্পূর্ণ ই-কমার্স ব্যবসা ও ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স বিজনেস বাংলা ফুল কোর্স। এবং এই সাইডে আমার একটা প্লেলিস্টও দেওয়া আছে, যে প্লেলিস্টে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। প্রায় এখানে 10 থেকে 15-20টার মতো ভিডিও আছে। সো আমি জাস্ট একটু ছোট্ট করে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করতে চাই, যাতে আপনারা ফেসবুক অ্যাড এই ব্যাপারটা সম্পর্কে আরো বেশি নলেজ রাখতে পারেন। এই ভিডিওটা দেখতে পারলে আপনাদের ফুল কোর্স ই-কমার্সের জন্য যা যা দরকার, ফ্রিতে গাইডলাইন সব আছে। এখানে প্রায় 3 লাখের উপর ভিউজ, এবং এই কোর্স দেখে আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা তাদের সকল প্রোডাক্ট স্টক আউট করে ফেলেছিল। সো এখানে বেসিক্যালি ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে দেখেন। আপনি যখন চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, চায়না প্রোডাক্ট মিন্স হচ্ছে আপনি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আর যখন আপনি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি একটা আলাদা অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাডভান্টেজ। কারণ যখন আপনার প্রোডাক্ট ইউনিক, তখন আপনার কন্টেন্টও ইউনিক। আর কন্টেন্ট ইউনিক হলে ফেসবুকে আলাদা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। যেমন এখানে যদি আমরা দেখাই, ফেসবুক 3টা মেট্রিক্সের উপর কাজ করে আপনাকে অ্যালগরিদমে উইন করাবে। একটা হচ্ছে বিড অ্যামাউন্ট, আপনি কত ডলার, যেখানে আমরা সুন্দর করে দিয়েছি দ্য অ্যামাউন্ট হুইচ অ্যাডভার্টাইজার্স ওয়ান্ট টু পে, আপনি কত ডলার ফেসবুককে অ্যাড রান করছেন। সেকেন্ড হচ্ছে অ্যাকশন রেট। অ্যাকশন রেট হচ্ছে কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট, অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, সিটিআর। এখানে আপনি একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, একটা দেখতে পাচ্ছেন কনভার্সন রেট, এবং সিটিআর দ্যাটস মিন কল থ্রু রেট। এই ব্যাপারটা কাজ করে যখন আপনি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। কেন? কারণ চায়না প্রোডাক্ট যেহেতু একটা ইউনিক প্রোডাক্ট, এবং ওই প্রোডাক্টগুলো খুব সহজে ভাইরাল হয়ে যায়। কারণ যখন মানুষ নতুন কিছু একটা দেখে, তখন সে সেগুলো শেয়ার করার চেষ্টা করে। কারণ চায়না মার্কেটে প্রতিদিন হিউজ পরিমাণ প্রোডাক্ট লঞ্চ হয়। এখন এমন অনেক প্রোডাক্ট লঞ্চ হয় যেটা এর আগে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। সো ওই প্রোডাক্টটা দেখার সাথে সাথে সে ওয়াও ফিল করে, ওয়াও দ্যাটস মিন এই প্রোডাক্টটা তো অনেকটা প্রবলেম সলভিং প্রোডাক্টটা অ্যাড দেখা মাত্র ওকে এটা আমার সলভ করতে পারে। দ্যাটস মিন আমি ক্লিক করে দেখি কি আছে এই
অ্যাডের ভিতরে, বা এই প্রোডাক্টটা বেসিক্যালি কি, এবং এই প্রোডাক্টগুলোতে কিছু হাই মার্জিন থাকে, যার কারণে আপনি খুব দ্রুত স্কেল করতে পারেন আপনার প্রফিট মার্জিনটা রেখে। এবং আপনাকে মানতেই হবে চায়নারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। দ্যাটস ওয়াই তারা প্রোডাক্টের শেপ, প্রোডাক্টের কালার, প্রোডাক্টের প্যাকেজিং এমনভাবে করে যে আপনার সাইকোলজিতে এক ধরনের কাজ করবে যে ওকে, এই প্রোডাক্টটা তো তাহলে আমার লাগতে পারে, এই প্রোডাক্টটা তো অনেক নতুন। এই যে মস্তিষ্কে আপনার এক ধরনের ডোপামিন রিলিজ হয় বা আপনি প্রোডাক্টের প্রতি আকর্ষণ ফিল করেন, এটাকে মূলত বলা হয় নোভেলটি বায়াস। এই ধরনের অনেক সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজও পাওয়া যায় যখন চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। এবং চায়না প্রোডাক্টের ভিডিওগুলো, যখন আপনি কোনো চায়না প্রোডাক্ট আলিবাবা বলেন বা 1688-এ যাবেন, তখন তারা এমন কিছু ভিডিও দিয়ে দিবে, আপনি ভিডিওটা দেখে বুঝে যাবেন এই প্রোডাক্টের কার্যকারিতা কি। ওই ভিডিওটাকে জাস্ট আপনাকে আপনার মতো করে মডিফাই করতে হবে। সো ওই বিষয়গুলো যখন আপনি সলভ করবেন, তখন আপনার অ্যাকশন রেট অনেক বেশি বেড়ে যাবে। আর আপনি আমাকে যদি বলেন এখানে অ্যাড কোয়ালিটির একটা কাজ করা হচ্ছে রাইট টার্গেটিং, দ্যাটস মিন অডিয়েন্স। আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি একটা সময় অডিয়েন্স অ্যাভাটার তৈরি করা আমাদের পক্ষে অনেক কঠিন ছিল। আমরা আগে কি করতাম, এই ভিডিওতে গেলে আপনি দেখতে পারবেন, এই ভিডিওতে যদি পসিবল হয় আমি একটা দেখানো ট্রাই করি। এই ভিডিওর এই অংশে আসলে আপনি দেখতে পারবেন একটা টাইমে আমরা বায়োগ্রাফি, পেইং নিড, গোল, ইন্টারেস্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করতাম। বাট এখন ফেসবুক এতটা অ্যাডভান্স, আমি যদি একটু উদাহরণের জন্য বলি ম্যাট্রিক্স অনুযায়ী, সেটা হচ্ছে ফেসবুক আপনাকে 5500টা ডেটা পয়েন্ট থেকে টার্গেট করতে পারে। লাইক আমরা কি ভাবি, আমরা কি পছন্দ করি, আমরা কোথায় যাই, কি খাই বা কি কথা বলি, বাট এর চেয়েও ফেসবুক অনেক বেশিভাবে আমাদেরকে ডিটেক্ট করে আমরা কি পছন্দ করি, এবং তার পাশাপাশি কোন কোন জিনিসগুলো পছন্দ করি না, আমরা কোন কোন জায়গাতে ফ্রিকুয়েন্টলি যাই এবং কোন কোন জায়গাগুলোতে আমরা যাই না, আমরা কি কি কথা বলি এবং এমনকি আমরা কি কি কথা বলি না। অনেক ধরনের মেট্রিক্স ইউজ করে ফেসবুক আপনাকে 5500টা ডেটা পয়েন্ট থেকে ইউজ করে। দ্যাটস ওয়াই ফেসবুকের যে এআই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইটা এখন আপনি আমি ওই ইন্টারেস্ট, লুকে লাইক, হোয়াট এভার এলস যেগুলো দিয়ে দিয়ে ট্রাই করব, তার চেয়ে অনেক বেটার রেজাল্ট দিতে পারে। দ্যাটস ওয়াই ফেসবুক অটো সাজেস্ট করছে এইটা। এবং রিসেন্টলি আমরা যত ধরনের, শুধুমাত্র নট ই কমার্স, আমরা যখন আমাদের কোর্সের জন্য অ্যাড চালাচ্ছি বা আমরা অন্যান্য পাশাপাশি যত ধরনের অ্যাড চালাচ্ছি, সবগুলোতে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অনেক ভালো পারফর্ম করছে। আমরা যদি এখন এই মেট্রিক্সটাতে চলে আসি, অ্যাড কোয়ালিটির যে কাজগুলো অডিয়েন্স, এটা ফেসবুক খুব ভালোভাবে আমাদেরকে ডিটেক্ট করতে পারছে। এবং বিড অ্যামাউন্ট আমরা কত টাকা সেলসের জন্য দিতে চাই, অবভিয়াসলি চায়না ই কমার্স সেটা কমে যাবে। এবং অ্যাকশন রেট যখন চায়না প্রোডাক্টগুলো এবং তাদের কন্টেন্ট নিয়ে, বা আমরা যখন আমাদের ভিতর থেকে আরো সুন্দরভাবে ফানেল ওয়াইজ কন্টেন্ট মেক করব, তখন আরো কম বাজেটে আমরা রেজাল্ট পাবো। সো অ্যাকশন রেট সবকিছু যখন মাল্টিপ্লিকেশন হবে, আপনাকে এক ধরনের স্কোর দিবে ফেসবুক, এবং সেই স্কোরে আপনি উইন করতে পারবেন। তার মাধ্যমে আপনি ট্রেডিশনাল ই কমার্স ব্যবসা যারা করছে, তাদের চেয়ে আপনি কিছু আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন শুধুমাত্র উইনিং প্রোডাক্ট এবং চায়না প্রোডাক্ট সিলেক্ট করার জন্য। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি কেন ঠিক এটাই রাইট টাইম চায়না ই কমার্স শুরু করার ক্ষেত্রে। বাট একটা বিষয় আমি একটু কনফিউশন দেখছিলাম অনেকের মধ্যে, যে এখন যদি বাংলাদেশে নতুন করে সাপোজ 10,000 উদ্যোক্তা চায়না ই কমার্স শুরু করে, তাহলে কি এই মার্কেটটা ওভার স্যাচুরেটেড হয়ে যাবে? এক কথায় প্রশ্ন হচ্ছে না। তার কারণ হিসেবে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে চায়নাতে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট ইনোভেট হচ্ছে। এখন আমরা যখন দেখি হানি নাটস বিক্রি করি, এখানে আমাদের মধ্যে খুব বেশি একটা কিছু মডিফিকেশন করার অপশন নেই। আমরা যখন হচ্ছে কোনো একটা হেয়ার অয়েল বিক্রি করি, সেখানেও আমাদের পক্ষে নতুন কোনো মডিফিকেশন করার স্কোপ নেই। বা আমরা যখন লোকাল মার্কেট থেকে কোনো গ্যাজেট কিনে আনে সেটাকে সেল করি, সেখানে আমাদের কাছে কোনো মডিফিকেশন করার সিস্টেম নেই। বাট যখন আপনি একটা চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, লাইক ধরেন আপনি চায়না প্রোডাক্ট নিয়ে এই রিমোটটা নিয়ে কাজ করছেন, এখন এই রিমোটটাকে চায়না থেকে চাইলে আপনি আপনার নিজের মতো মডিফিকেশন করে আনতে পারবেন। এই রিমোটটার আরো এক্সট্রা 10টা ভার্সন আপনার কাছে থাকবে। সো ওভারঅল এখানে আসলে প্রোডাক্ট বেস যখন বিজনেসটা হচ্ছে, এবং আপনি যখন কন্টেন্টটাকে একটু সুন্দর করে সাজাতে পারছেন, এখানে ফেসবুকের টেস্টিং, উইনিং অ্যাড সিলেকশন, উইনিং প্রোডাক্ট সিলেকশন, এবং আপনার যে কন্টেন্ট, ওই কন্টেন্টটা যাতে চ্যানেল, বা আপনি তো ফ্রিতে কিছু কন্টেন্ট পাবেন, বাট ওই কন্টেন্ট নিয়ে যদি মার্কেটিং করেন, তাহলে সেগুলো আবার ওভার স্যাচুরেটেড। তাহলে আপনি যদি একটু নিজস্বতা অ্যাড করতে পারেন, লাইক আপনার উইনিং প্রোডাক্ট, আপনার ভালো একটা বাজেট এবং আপনার ক্রিয়েটিভিটি আর সঠিক গাইডলাইন যদি থাকে, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্টের আপডেট আপনি পেয়ে যাবেন, এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি খুব সুন্দরভাবে বিজনেস চালিয়ে যেতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু মেট্রিক্স, এবং আজকে আমরা কিছু রেজাল্ট দেখিয়েছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু টেকনিক দেখানোর চেষ্টা করবো, যেই টেকনিকগুলো সরাসরি চায়না ই কমার্সের সাথে সংযুক্ত, এবং ওই টেকনিকগুলো জানলে আপনি যে কোনো বিজনেসেই
খুব ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন আর নিশ্চিন্ত থাকবেন, আর যত দ্রুত সম্ভব চায়না ই কমার্স ব্যবসা শুরু করার চেষ্টা করতে পারেন। আর সেক্ষেত্রে আপনাকে গাইড দেওয়ার জন্য আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে, চাইলে আপনি সেই ওয়ার্কশপটাতেও জয়েন করতে পারেন, যেখানে আমরা একদম A to Z শেখানোর চেষ্টা করব কিভাবে চায়না থেকে আপনি প্রোডাক্ট এনে সেই প্রোডাক্টটা সম্পর্কে বিজনেস করতে পারেন। শিপিং, কাস্টমস ও খরচ হিসাবে শর্টকাট, নিজের ব্র্যান্ড তৈরি স্কেল করা রোডম্যাপ, ট্রেন্ডিং উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার সূত্র, কিভাবে কাজ করে, প্রথম স্টক কিভাবে সেল আউট করবেন, সাপ্লায়ার খোঁজা, কম ইনভেস্টমেন্টে লাভজনক ব্যবসা শুরু করার উপায় এবং প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, আরও অনেক কিছু থাকবে। সো যত দ্রুত সম্ভব আপনি এই ওয়েবিনারটাতে জয়েন করে ফেলতে পারেন। আই থিঙ্ক আমাদের বিভিন্ন জায়গায় অ্যাডও চলতেছে, সেখান থেকে আপনারা এই ওয়েবিনারটিতে মাস্ট জয়েন করেন। আই থিঙ্ক আপনারা আরও অনেক বিষয়বস্তু এখানে শিখতে পারবেন। আর আমরা এই গ্রুপে তো প্রতিনিয়ত আপডেট বিভিন্ন বিষয় সম্পর্কে দিতেই থাকবো। আল্লাহ হাফিজ।